এই মুহূর্তে যেটা লাইভে এসছে এই কারণে যে এই মুহূর্তে যতজন আমার লাইভটা দেখছেন সবাই শেয়ার করুন, কারণ হচ্ছে এই মুহূর্তে আমি ভাঙড় থানায় রয়েছি। আমাদের একজন সাংবাদিককে গতকাল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ করে, সেটা নিয়ে থানায় আমরা একটা কালো একেবারে যে কালো কাপড় দেখতে পাচ্ছেন, কালো কাপড় আমরা মুখে নিয়ে আমরা এখানে এসেছিলাম যে থানায় একটা অভিযোগ জানাতে, এবং থানায় অভিযোগ যখন পুলিশের সঙ্গে কথা বলে আমরা থানা থেকে বেরোচ্ছিলাম, ঠিক সেই সময় তৃণমূল নেতা আহসান মোল্লার নেতৃত্বে আরও তৃণমূলের বাহিনী এসে আমাদের সবার উপর আক্রমণ করে, আমার উপর আক্রমণ করে। এবং এই যে ছেলেটা দেখুন, একে রীতিমতো এতে তুলে নিয়ে একে মারধর করা, এর মুখটা দেখুন। এখান থেকে থানার সামনে পুলিশের সামনে রীতিমতো এই ঘটনা ঘটেছে। যে যেখানে আছেন আপনারা, যারা ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা আছেন, তাদেরকে বলবো আপনারা চলে আসুন ভাঙড় থানায়। আমরা আছি, আমরা লিখিতভাবে থানায় অভিযোগ জানাবো। আহসান মোল্লার নেতৃত্বে, একেবারে আহসান মোল্লার নেতৃত্বে, তৃণমূল নেতা আহসান মোল্লার নেতৃত্বে এই হামলা হয়েছে। আমরা থানায় গতকাল হামলা হয়েছে একজনের উপরে, সেইটা নিয়ে থানায় আমরা ভাঙড় থানায় লিখিতভাবে একটা ডেপুটেশন দিতে এসেছিলাম, এবং আমরা ভাঙড় একেবারে হচ্ছে কলেজের ওখান থেকে আমরা সবাই কালো কাপড় মুখে দিয়ে যে গণতন্ত্র উপর আক্রমণ হয়েছে এটা অন্যায়, সেই জন্য আমরা কি করেছিলাম, কালো কাপড় মুখে দিয়ে আমরা থানায় এসেছিলাম। থানায় আমরা ডেপুটেশন দিয়ে যেই থানার সামনে বেরিয়েছি, থানার সিসিটিভিতে একদম পরিষ্কার ক্লিয়ার দেখা যাবে একদম থানার গেটের সামনে তৃণমূল নেতারা রীতিমতো আমাদের সবাইকে মারধর করেছে। আমি আক্রান্ত হয়েছি, এবং আমাদের এই যে আমাদের ভাঙড়ের যে সমস্ত ডিজিটাল মিডিয়া সাংবাদিকরা রয়েছে তারা কিন্তু সবাই আক্রমণ হয়েছে, এবং অনেকে এই যে বুম ছিঁড়ে দেওয়া হয়েছে, তাদের বুম ফেলে দেওয়া হয়েছে, কেড়ে নেওয়া হয়ে গেছে, একজনের মোবাইল কেড়ে নিয়ে গেছে। এবং শুধু এখানে শেষ নয়, আমরা আমাদের দুজনকে ওরা তুলে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে, কি করছে তাদের সঙ্গে আমরা জানি না, আর 2-3 জন পালিয়ে গেছে। এই অবস্থা যে থানার সামনে এইভাবে কত হিম্মত, থানার সামনে এইভাবে আক্রমণ করছে। যে যা পাচ্ছেন, যেখান থেকে দেখছেন ভিডিওটা ব্যাপক শেয়ার করুন, এবং এইটা ব্যাপকভাবে শেয়ার করুন। এবং আমি এক্ষুনি হাইকোর্টের সব অ্যাডভোকেটদেরকে ফোন করব, কিভাবে কত হিম্মত হয়ে গেছে যে থানার সামনে পুলিশ সাংবাদিকদের উপর আক্রমণ করবে। এটা বারবার আক্রমণ করেছে, তার প্রতিবাদ করতে এলাম, এবং প্রতিবাদ করে আমরা থানায় থেকে যখন ডেপুটেশন দিয়ে বার হচ্ছি তখন আমাদের উপর আক্রমণ। এটা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। এর বিরুদ্ধে আমরা তো এক্ষুনি থানায় লিখিত অভিযোগ জানাবো, তার পাশাপাশি আমরা হাইকোর্টেও এটা নিয়ে অ্যাপিল করব যে তৃণমূল নেতাদের এত বাড়বাড়ন্ত কিসের, তাদের সঙ্গে তো আমাদের শত্রুতা নাই, আমাদের সঙ্গে কেন শত্রুতা করছে, এটা কিন্তু আমরা ব্যবস্থা নেব। আপনারা যেখান থেকে লাইভটা দেখছেন ব্যাপক শেয়ার করুন, এবং মানুষের এবং যেহেতু আমাদের রমজান মাস চলছে, যেহেতু ভাঙড়ের প্রায় যে সমস্ত সাংবাদিক, বেশিরভাগ 90-95% সাংবাদিক তারা রোজা অবস্থায় রয়েছে, তাদের উপরে এইভাবে আক্রমণ হচ্ছে। মানে এটা মানা যায়? গণতন্ত্র চতুর্থ স্তম্ভ সাংবাদিক, সেই সাংবাদিকদের উপর আক্রমণ কেন? আমাদের উপর আক্রমণ হয়েছে, তার অভিযোগ জানাতে এসেছি থানায়। থানা আমাদেরকে সেই ডেপুটেশন গ্রহণ করেছেন, এবং সেই কাগজটা দেখি, আমার ডেপুটেশনের কাগজটা, থানা আমাদেরকে একেবারে আমার যে এই যে দেখতে পাচ্ছেন এটা ডেপুটেশন রিসিভ করেছে থানা। এই যে ডেপুটেশনে আমরা এটা থানা রিসিভ কপি দিয়ে দিয়েছে আমাদেরকে ভাঙড় থানা। এবং আমরা এটা নিয়ে যখন বেরোচ্ছিলাম তখন তৃণমূল নেতা আহসান মোল্লার নেতৃত্বে এই হামলাটা হয়। তৃণমূল নেতা আহসান মোল্লা ভাঙড়ে কি নিজেকে কি মনে করেছে, নেতা হয়ে গেছে মানে লাটের বাট হয়ে গেছে, যে সাংবাদিকদের উপর আক্রমণ করবে? এটা কি ধরনের আচরণ? আজকে যারা আমাদের উপর আক্রমণ করেছে তাদের মনে রাখা দরকার, আমরা কিন্তু সাংবাদিকরা ছাড়বো না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।